মাছ শিকার করছেন তাসকিন আহমেদ, তবে সত্যি কথা বলতে বিগ ফিশ স্টিভেন স্মিথ বা ট্রাভিস হেডদেরকে শিকার করতে পারবেন কিনা সেটা অবশ্যই সময় বলে দেবে। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আজকের দিনে যুক্ত হচ্ছেন আমাদের আজকের অতিথি আহমেদ বিন পারভেজ, ক্রীড়া বিশ্লেষক। পারভেজ, প্রথমত একটু আপনাকে জিজ্ঞেস করি, আপনি কখনো মাছ ধরেছেন? না, মাছ ধরিনি, তবে মাছ ধরা দেখেছি। মাছ ধরা দেখেছেন, এবং কমেন্ট্রি যখন আমরা করি পারভেজ, তখন আমরা কিন্তু অনেক বোলারকেও বিগ ফিশ ধরতে দেখি। বাট ওয়েন দ্য টিম ইজ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশে যখন তৃতীয় পেসারের একটা সংকটের জায়গা আছে, সব কিছু মিলিয়ে আসলে কি মনে হচ্ছে এই টেস্টটা আসলে কেমন হতে পারে? ব্যাপারটা কি এরকম ঘটবে যে ডারউইনে অস্ট্রেলিয়া আসলে বাংলাদেশকে আউটপ্লেট করে দেবে? অনেকে আবার বলছেন যে নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, সেটা বাংলাদেশের মতো ওয়েদার থাকে, সো বাংলাদেশেরও সম্ভাবনা অনেকে দেখছেন। সো হোয়াটস ইউর থট অন দ্যাট? প্রথমত আমার মনে হয় যে বাংলাদেশ যখন 23 বছর আগে খেলতে গিয়েছিল তখন পরিপ্রেক্ষিত একরকম ছিল, এখন কিন্তু এক্সপেকটেশনটাও ভিন্ন। বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে যে ডেভেলপমেন্টটা করেছে, এবং আমার মনে হয় বাংলাদেশকে যথেষ্ট সম্মান দিয়ে অস্ট্রেলিয়া তাদের সেরা স্কোয়াডটাও নামাচ্ছে। বাট খেলাগুলো এমন এন্টিটিতে হচ্ছে, এমন সব জায়গায় হচ্ছে, খোদ অস্ট্রেলিয়ার প্লেয়াররাই কিন্তু বলছেন যে অনেক কিছু আননোন তাদের জন্যও আছে, কারণ সেখানেও তারা টেস্ট সাধারণত খেলে না, এবং সেখানকার যে কন্ডিশনটা রয়েছে সেটাও আসলে টিপিক্যাল গ্যাবা বা অ্যাডিলেড এই ধরনের কন্ডিশন না, যেখানে অস্ট্রেলিয়া সর্বশেষ অ্যাশেজ গুলো খেলেছিল ইংল্যান্ডের সঙ্গে। সো কন্ডিশনটা বাংলাদেশের জন্য অবশ্যই দুরূহ, তবে অস্ট্রেলিয়ার জন্য যে খুব পরিচিত ব্যাপারটাও আসলে এরকম না। সো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে একটা ব্যালেন্সিং ফ্যাক্টর আছে, যেহেতু অস্ট্রেলিয়ার মোটামুটি রিনাউন্ড কোনো ভেনিউ গুলোতে খেলা হচ্ছে না, এবং আপনি যেটা বলেছেন একেবারে সঠিক। ওয়েদার ওয়াইজ যে ব্যাপারটা সেটা হচ্ছে বেশ ট্রপিক্যাল ওয়েদার, বেশ গরম এবং বেশ শুষ্ক একটা আবহাওয়া সে সময় বিরাজ করবে। সো ওভারঅল ইভেন অস্ট্রেলিয়ার যে কিউরেটর তিনিও নাকি একটা উক্তিতে বলেছেন যে এই উইকেটটা সাধারণত যে ধরনের অস্ট্রেলিয়ান উইকেট আমরা এক্সপেক্ট করি যে এক্সট্রা বাউন্স ফিজ স্পাইসি উইকেট হবে, ওই ধরনের হয়তো উইকেট হবে না টিপিক্যালি, এবং ট্রপিক্যাল কন্ডিশনের কারণে প্লাস অতিরিক্ত যে গরম সেটার কারণে এবং ড্রাইনেসের কারণে এমনও হতে পারে যে এটা আসলে বাংলাদেশের জন্য খানিকটা ফেভারেবল হলেও হতে পারে, ওই সেন্সে যে ওয়েদার কন্ডিশন প্লাস স্পিনারদের ইম্প্যাক্ট সেই জায়গাটার মধ্যেও কিন্তু বাংলাদেশের কোনো কোনো জায়গায় সুবিধা থাকতে পারে, বাংলাদেশ নিজেদের কন্ডিশনে যেভাবে খেলে। সো ওই সেন্সে আমার মনে হয় যে এটা একেবারে যে টিপিক্যাল অস্ট্রেলিয়ান স্পাইসি উইকেটে খেলা হবে ওই ভাবে চিন্তা করাটা বোধহয় যাবে না। যেই প্রথম টেস্টটা হবে ডারউইনে, সেটার জন্য আসলে প্রস্তুতিটা অন্যরকম থাকতে হবে দুই দলেরই। এক্সপেকটেশন ডেফিনেটলি আশাটা এটাই করতে পারি যে 23 বছর আগে যেভাবে বাংলাদেশ খেলেছে তার থেকে তো ডেফিনেটলি মাচ বেটার পারফরমেন্স একটা আশায় আমরা করতে পারি, এবং অস্ট্রেলিয়ারও যে দুর্বলতার জায়গা নেই তাও কিন্তু না। তারা 4-1 ইংল্যান্ডের সঙ্গে যদিও অ্যাশেজটা জিতেছিল, কিন্তু সেটাও কিন্তু তারা খেলেছে প্রায় 6 মাস আগে, জানুয়ারিতে তাদের শেষ টেস্টটা খেলেছে, এবং তাদের ব্যাটাররাও যে আহামরি খুব ভালো ফর্মে আছেন সেটাও না। মূল সমস্যাটা তাদের বোলিং অ্যাটাককেই আমরা কিভাবে ফেস করবো। সো ওই ব্যাটেলটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করছে, যে বাংলাদেশের ব্যাটার্স ভার্সেস অস্ট্রেলিয়ার এই ওয়ার্ল্ড ক্লাস বোলিং অ্যাটাকটা, এইটাই আমার মনে হয় পুরো সিরিজে একটা বড় পার্থক্য করে দেবে।